বিধানসভা এলাকায় একেবারে 6:30টার সময় বেশ কয়েকজন যুবক এবং একজন যুবতী মদ খাচ্ছিল। একজন শিক্ষক প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধর করা হয়েছে। ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে। নজরদারির অভাব ছিল, পুলিশ টহল দিলে কি এটা আটকানো যেত? সবার আগে আমি ধন্যবাদ জানাবো এই যে আমাদের সামনে ল্যাম্পপোস্টে সিসিটিভি লাগানো আছে। এই সিসিটিভির জন্যই কিন্তু এতটা পরিষ্কার, দিনের আলোর থেকেও পরিষ্কার সমস্ত ঘটনাটা মানুষ দেখতে পেয়েছে। তাই আমি যারা লাগিয়েছেন এটা আমি তাদের ধন্যবাদ জানাই। ব্যাপারটা হচ্ছে যে একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করছি যে কিছু ক্রিমিনাল বদমাইশ বা বেলঘরিয়া এবং বেলঘরিয়ার 4-5টা কেন্দ্র করে তারা বিভিন্ন ক্রাইম করার চেষ্টা করছে। ধরুন আপনি যদি এটা কলকাতা শহর বা কোনো ক্রাইম ওয়ার্ল্ডের ইতে যান, সকাল 6টার সময় মহিলা নিয়ে বসে এই যে রাস্তাটা নেতাজি পল্লী একদম ওপেন রোড, পাশেই হচ্ছে আপনার মোহিনী মিলের অত বড় বাজার, ঘোলা বাজার, লোকনাথ মন্দির, এদিকে লোকনাথ মন্দির। এবং আপনাদের বলি আমি এই নন্দননগর অত্যন্ত সচেতন, সংবেদনশীল, শিক্ষিত এবং ভদ্র এলাকা, এবং এখানে 100%ই বাঙালি। এবং যেহেতু এখানে রাত্রি 9টা 9:30টার মধ্যেই সকলে শুয়ে পড়েন, যে যার কাজ করে এসে তারা ভোরবেলা উঠে আবার সবাই কাজ শুরু করেন। সেই ভোরবেলা উঠে যদি দেখেন যে একজন মহিলা, এবং সবথেকে বড় কথা তারা প্রতিবাদ করার পরে তারা চলে যেতে পারত, সেটা না করে তারা যদি ফিরে মারে তাহলে তো তারা এটা ধরেই নিচ্ছে যা করছি বেশ করছি। আমি মনে করি পুলিশ তদন্ত করছে, আমাদের সমস্ত নেতৃবৃন্দ এখানে রয়েছে। এখানে আমার প্রতিম, আমার লোকাল কাউন্সিলর বিশ্বজিৎ আছে, আমাদের কাকু রয়েছে, কর্মশ্রী আছে, কানু আছে, তারপরে আমাদের জয় আছে, তারপরে বাপি আছে, প্রমিত আছে, সবাই রয়েছে। এবং এইমাত্র আমাদের সঙ্গে মনোজ সাহু এসছে। সবাই এক কথায় বলতে গেলে আমাদের সমস্ত নেতৃত্বই এখানে আছে। আমার যাওয়ার কথা ছিল গান্ধী মূর্তিতে, ওখানে বাংলা ভাষার যে আন্দোলন চলছে, বাংলা ভাষা বাঙালির মর্যাদার পুষ্পিতার দাবিতে, কিন্তু আমার দুর্ভাগ্য আমি যেতে পারলাম না ঘটনা এইভাবে ঘটে যাওয়ার জন্য। কিন্তু আমি একটা মানুষের কাছে আমি আমার আবেদন করছি যে এই যে মাস্টারমশাই প্রতিবাদ করেছেন, এটা ঠিকই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি মার খেয়েছেন, কিন্তু মার খেলেও গোটা সমাজ তার সঙ্গে আছে, আমরা সবাই আছি। আপনারাও প্রতিবাদ করুন, প্রয়োজনে পাড়ায় পাড়ায় আমরা আগে যেমন আমাদের নৈশ কমিটি ছিল, পাড়ায় পাড়ায় নৈশ রক্ষী ছিল, আমরা কাউন্সিলরদের সঙ্গে বসে প্রয়োজনে পাড়ায় পাড়ায় গার্ড দেওয়া এবং তাদের একটা মিনিমাম ন্যূনতম টাকা দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে সহযোগিতা করে, কিন্তু এই জিনিস বরদাস্ত করা যায় না। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই যে পিছিয়ে পড়া নন্দননগর, এখানে প্রত্যেকটা